আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব সিভিল সার্জন কার্যালয় ঠাকুরগাঁয়ের স্বাস্থ্য সহকারী প্রশ্নের সমাধান। তো প্রশ্নটি সমাধান করার পূর্বেই সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান। তো সিভিল সার্জন কার্যালয় ঠাকুরগাঁয়ের পরীক্ষাটি হয়েছিল 16/3/2024 তারিখে, যেটা সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান ছিল 80। বাকি যে 20 মার্ক সেটা ছিল ভাইবার জন্য। তো চলুন আমরা এক থেকে সম্পূর্ণ প্রশ্নটা আমরা দেখে নিই। তো একে ছিল সফেদ শব্দটির অর্থ কী? উত্তর সাদা। দুইয়ে ছিল শয্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? উত্তর নেপালের রাজগন্তাশালা। 3 নং প্রশ্ন হচ্ছে এক কথায় প্রকাশ করুন। তো এখানে 5টি প্রশ্ন আছে এক কথায় প্রকাশে। তো 3-এর কতে আছে অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসা। খ, যে উপকারীর উপকার স্বীকার করে না, অকৃতজ্ঞ। 3-এর গ, আদি নেই যার অনাদি। 3-এর ঘ, অল্পকাল স্থায়িত্ব যার ক্ষণস্থায়ী। 3-এর ঙ, অলঙ্কার ধ্বনি সিঞ্জর। 4 নং প্রশ্ন আছে সুজন বাদিয়ার ঘাট গ্রন্থের রচয়িতাকে? উত্তর জসিমউদ্দিন। 5 নং প্রশ্নে আছে রক্তাক্ত প্রান্তর কার লেখা? উত্তর মনির চৌধুরী। এবং 6 নং আছে পল্লী সমাজ উপন্যাসের রচয়িতাকে? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 7 নং প্রশ্নে আছে বিপরীত শব্দ লিখুন। এখানে 7-এর কতে আছে আবশ্যক, এটা হচ্ছে ঐচ্ছিক। খ হচ্ছে ঈষৎ অধিক। ঘ হচ্ছে উৎকর্ষ, বিপরীত শব্দ হবে অপকর্ষ। 7-এর ঘ হচ্ছে ক্ষয়িষ্ণু, উত্তর হচ্ছে বর্ধিষ্ণু। এবং 7-এর উ হচ্ছে অনুরাগ, এটা বিপরীত হবে বিরাগ। 8 নং প্রশ্নে আছে নিচের বাগধারা সময়ের অর্থ লিখো। এখানে 8-এর ক আছে কান পাতলা, যে সব বিশ্বাস করে। 8-এর খ হচ্ছে অন্ধের যষ্টি, একমাত্র অবলম্বন। 8-এর ঘ হচ্ছে গড্ডালিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। 8-এর ঘ হচ্ছে তামার বিষ, অর্থের কুপ্রভাব। এবং উ হচ্ছে ব্যঙ্গের সন্ধি, অসম্ভব কিছু। 9 নং প্রশ্ন আছে সন্ধি বিচ্ছেদ করুন। ক, রত্নাকর, রত্ন যোগ আকর। 9-এর খ যেটা আছে মহার্ঘ, মহাযোগ অর্ঘ। 9-এর ঘ হচ্ছে নাবিক, নৌ যোগ ইক নাবিক। এবং ঘতে হচ্ছে জলৌকা, জল যোগ উকা। ও হচ্ছে তস্কর, তৎযোগ কর, তস্কর। 10 নং প্রশ্নে আছে যে ট্রান্সলেট ইনটু ইংলিশ, যেখানে বাংলা থেকে ইংরেজি করতে হবে। তো এতে আছে আমি আমার দেশকে খুব ভালোবাসি, আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। 10-এর বিতে আছে ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী। এখানে অ্যান্সার হবে ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। সিতে আছে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তার অ্যান্সার হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর 4 days। ডি হচ্ছে আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি, আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিউটি। এবং ইতে আছে আমি তাকে যেতে দেখলাম, আই স হিম গোয়িং। তো 11 নং প্রশ্নে আছে মেক সেন্টেন্স উইথ দ্য ইডিয়মস। এখানে এতে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে দে মেড এ কমপ্লেইন্ট এগেইনস্ট দ্য ড্রাইভার ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ভিতে আছে বাই দ্য বাই হ্যাভ ইউ সিন মাই কিজ। 11 হচ্ছে ইন এ নার্সেল, টেল দ্য স্টোরি ইন নার্সেল। ডিতে হচ্ছে এবিসি প্রাথমিক জ্ঞান, হি ইজ লার্নিং হিজ এবিসি অ্যাট স্কুল। এবং ইট হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারে ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। 12 নং প্রশ্নতে আছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। এখানে আর্টিকেল ব্যবহার করার জন্য বলছে, উপযুক্ত আর্টিকেল ব্যবহার করার জন্য বলছে। তো এখানে 12 এতে আছে আই স। এখানে যে খালি যেটা আছে, খালি ঘরের পরে ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং, এখানে এ হবে খালি ঘরে। তো বি হচ্ছে হি ইজ, এখানে ড্যাশ, অর্থাৎ খালি ঘরে যেটা আছে অ্যান হবে অনেস্ট ম্যান, অর্থাৎ হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সিতে আছে সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে খালি ঘর হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ডিতে আছে হি প্লেস পিয়ানো, তো এখানে অ্যান্সার হবে হি প্লেস দ্য পিয়ানো। এবং 12 ইতে আছে উই হ্যাড, এখানে খালি ঘরে আছে বসবে এ গুড ব্রেকফাস্ট ইয়াস্টারডে। 13 নং প্রশ্নে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। এ হচ্ছে ট্রাস্ট ইন আল্লাহ, খালি ঘর হবে ইন। তারপর বি হচ্ছে হি ইজ ফাউন্ড অফ লিটারেচার, এখানে খালি ঘর হবে অফ। এবং 13 সি হচ্ছে মিস্টার আব্দুল করিম রিডেইলি কমপ্লিট উইথ মাই রিকোয়েস্ট, এখানে খালি ঘর হবে উইথ। ডিতে হচ্ছে হি ওয়াজ অ্যাংরি উইথ মি, এখানে উইথ হবে। এবং এটা হচ্ছে আই হ্যাভ নো এপিটাইট হচ্ছে ই নাম্বারে হচ্ছে আই হ্যাভ নো এপিটাইট ড্যাশ ফুড, এখানে ফর ফুড হবে।
14 নং প্রশ্ন আছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 26 বর্গ মিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। এখানে সমাধানে আমরা যেটা আছে সেটা হচ্ছে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। প্রশ্নের মধ্যে এখানে √3/4 a স্কয়ার = 26। এখানে a স্কয়ারটা বাম পাশে রাখার পরে ডান পাশে 26 × 4/√3 হবে এবং বা a স্কয়ার এটাকে ক্যালকুলেশন করার পরে হচ্ছে 60.04 এবং পয়েন্ট a = 7.75 অর্থাৎ 7.75 মিটার। 15 নং প্রশ্নে আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যের প্রস্থ কোণ এর ক্ষেত্রফল 128 বর্গ মিটার হলে পরিসীমা কত। তো সমাধানে আছে মনে করি আয়তাকার ক্ষেত্রের বিস্তার হচ্ছে x মিটার, সুতরাং দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার এবং সুতরাং ক্ষেত্রফল হচ্ছে 2x × x বর্গ মিটার, 2x স্কয়ার বর্গ মিটার। সত্যমতে 2x স্কয়ার = 128 বা x স্কয়ার = 128/2 বা x স্কয়ার = 2 দিয়ে এটাকে কাটাকাটি করলে এবং এখানে 64 অর্থাৎ 66 হবে বা x = √64 বা x যদি এটাকে রুট করে তাহলে 8, বিস্তার হচ্ছে 8 মিটার অর্থাৎ 8 মিটার। তাহলে দৈর্ঘ্য 2 × 8 মিটার বা 16 মিটার, যেটা 16 মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস বিস্তার একক, এখানে 2 × 16 + 8 48 মিটার অর্থাৎ 48 মিটার হবে এখানে অ্যান্সারটা। তো 16 নং প্রশ্নে আছে একটি বর্গের পরিসীমা 50 ফুট, এর ক্ষেত্রফল কত। সমাধানে আমরা এখানে আছে যেটা আমরা জানি সব বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। প্রশ্ন মতে হচ্ছে 4a = 50, সুতরাং a = 12.5 বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলছে 12.5 স্কয়ার = 156.25 বর্গফুট এবং উত্তর হবে অর্থাৎ 156.25 25 যেটা আর কি, এটাই হচ্ছে বর্গফুট অ্যান্সার। 17 নং প্রশ্নে আছে সর্বজনীন পেনশন স্কিম কি। উত্তর হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম হচ্ছে স্কিমের আওতায় সরকারি চাকরিজীবী ব্যতীত দেশের সকল নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত। কারো বয়স 18 বছরের বেশি হলে এখন অনলাইনে এনটিতে নিবেদন করতে পারবেন। 18 নং প্রশ্নে আছে স্মার্ট বাংলাদেশ স্তম্ভ কয়টি এবং কি কি। এই প্রশ্নটি আরও অনেক পরীক্ষা এসেছে। তো এখানে উত্তরটি হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট গভর্নমেন্ট, 4টি স্মার্ট বাংলাদেশের স্তম্ভ। তো 19 নং প্রশ্নে আছে একটি মোটামুটি অনুচ্ছেদ জাতীয়, সেটা হচ্ছে চাঁদ ও তারার মধ্যে পার্থক্য কি। এখানে চাঁদের সম্পর্কে বিস্তারিত আছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন যাতে ভিডিওটি লম্বা না হয়। সেই জন্য আমরা পুরো প্রশ্নটি পড়ে উত্তরটি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি না, আপনারা এটা দেখে নেবেন ভিডিওটি পজ করে। তো 20 নম্বর হচ্ছে নিম্নের ঐতিহাসিক ঘটনাগুলোর সাল উল্লেখ করুন। ক ভাষা আন্দোলন 1952 সাল, খ হচ্ছে যুক্তফ্রন্টের সরকার গঠন হচ্ছে 1954 সাল, ঘ হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে 1972 সাল এবং ঘ হচ্ছে 6 দফা হচ্ছে 1966 সাল, ঙ হচ্ছে পলাশীর যুদ্ধ 1957 সাল। তো এই ছিল আমাদের আজকে ঠাকুরগাঁও জেলার প্রশ্নের সমাধান। তো আমরা এভাবে বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। সবগুলো প্রশ্ন যথাসময় আপনারা সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।